মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলবী, তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন ঘুরতে পারছে 10টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আজকে যেহেতু বুধবার, সকালে আমারই পড়ানো ছিল, তো এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগ করা হয় না, ডেলি ব্লগ করছি না, আজ কদিন পরে ভিডিওটা করছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে কোনো প্ল্যান নেই, দেখা যাক। ভেবেছি একটু বেরোবো, কারণ সামনেই পয়লা বৈশাখ, আর এবার পয়লা বৈশাখ রবিবার পড়েছে, তো খুব মজার দিন। কিন্তু তোমাদেরকে বলা হয়নি, আসলে পিসুমণিরা মধ্যম গ্রামে একটা নতুন বাড়ি কিনেছে, ফ্ল্যাট না বাড়ি কিনেছে। তো আমরা সবাই 16 তারিখ রাত্রে বেরিয়ে যাচ্ছি পিসুমণি বাড়ি যাওয়ার জন্য। আর 14 তারিখ হচ্ছে পয়লা বৈশাখ, মানে রবিবার। যেহেতু আমি পিসুমণি বাড়ি যাবো, আমি মা বাবা তিনজনই যাচ্ছি, অভিনব যাচ্ছে, কিন্তু দিদি আর দ্বারা যেতে পারছে না, যেহেতু জেভিকে ছেড়ে যাওয়াটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো ওই জন্য এইবার পয়লা বৈশাখে বাবার দোকানে পুজো হবে, অবশ্যই যাব। কিন্তু পয়লা বৈশাখটা মানে যেহেতু আমি বুধ আর বৃহস্পতি থাকবো না, ওদের পরীক্ষা, অনেকেরই পরীক্ষা 15 তারিখ থেকে শুরু হচ্ছে, তাই জন্য এইবার পয়লা বৈশাখে কিন্তু আমাকে পড়াতে হবে। অনেকটাই চাপ আছে, সানডে থাকলেও আমায় কিন্তু পড়াতে হচ্ছে। তো তাই জন্য ভাবলাম যে পয়লা বৈশাখের বাজারটা করেই ফেলি। তো আমাদের যেটা দরকার, মানে আমার মা দিদি, সেটা তো বাড়ি কিনতে হবে না, সেটা তো আমার কাছেই পাওয়া যাবে, কিন্তু কাব্যর জন্য কিছু একটা কিনতে হবে। তো ওই জন্য আজকে ভেবেছি, দেখা যাক, এখনো শিওর না, যদি অভিনবর হয়ে যায়, ছুটি পাই দুপুরের টাইমটা, তবে বেরোতে পারবো। তো ভেবেছি কাব্যর জন্য কিছু একটা কিনতে যাব। আর যেহেতু আমার সামনে শনিবার, মানে হচ্ছে 6-7 শনিবার রোববার আবার এক্সিবিশন আছে বঙ্গিসের তরফ থেকে, তো ওই দিদির কাছে যাব একটু সব কাগজগুলো নিতে। তো এই আজকে প্ল্যান। তো দেখা যাক কি হচ্ছে, কারণ আজকে আবার বুধবার 11টায় পড়ানো আছে, বিকেলে পড়ানো আছে, তারপরে রাতে পড়ানো আছে। মানে ছুটি পাওয়া খুব অসম্ভব। আর এই ছুটি পাচ্ছি না বলেই কোথাও যাওয়াও হচ্ছে না, কিছু করাও হচ্ছে না। তো এখন আসলে পড়ানো হয়ে গেছে বৃহস্পতিবার অবধি, শুক্রবার দিন সব প্যাক করছি জিনিসগুলো এক্সিবিশনে, শনি রোববার করে এক্সিবিশন থাকছে। তো এই সপ্তাহে লাস্ট, তারপরে আর এক্সিবিশন আমি করছি না, কারণ এখন ভেবেছি 3-4 মাস একদম এক্সিবিশন বন্ধ রাখবো। খুব একটা চাপ পড়ে যাচ্ছে যে সারাদিন পড়ানো, সারা সপ্তাহে পড়ানো থাকে বৃহস্পতিবার অবধি, তারপরে আবার এক্সিবিশন। তো যাই হোক, এই অবধি প্ল্যান, তোমাদেরকে সবটা বললাম। তোমাদেরকে ভেবেছিলাম অনেকদিন ধরে বলবো, কিন্তু বলা হয়ে উঠেছিল না। যাই হোক, তো আজকে শুরু করে দিনটা। মা এখন রুটি ভাজছে, ঠিক আছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে চা আর শশা মুড়ি খেয়েছি সকালবেলা অনেকদিন পর। আর এই যে মা এখানে এখন রুটি বেলছে আর ভাজছে। মা সবাইকে গুড মর্নিং করো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো এখন রুটি করছি। অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, ঠিক, অনেকদিন আমার ব্লগ করা হয়নি বাড়ি থেকে। তো এখন মা রুটি ভাজছে এখানে। তো আজকে কি কি রান্না হবে মা? কি প্ল্যান করেছো? আছে কি রান্না করতে? প্ল্যান কোনো কিছু নাই, বাবা আসেনি। বাবা আসেনি, তাই কোনো প্ল্যান নাই। আসলে তবে জানা যাবে যে প্ল্যানটা কি। আর সামনে যে প্রচন্ড রৌদ্র আসছে, আর বাইরে রোদ, বাইরে শীতকালে যেমন শীত, গরমকালে তেমন গরম, এই হয়েছে পরিস্থিতি। তো দেখ, এখন মা এখানে রুটিটা করছে। আজকে কি মাছ হবে মা? বুধবার, বাবা মাছ নাই ফ্রিজে? না, ফ্রিজে মাছ নাই, এখন গরমকাল তো মাছ ভালো পাওয়া যায় না, বাবা একবার নিয়ে আসবে। ও আচ্ছা আচ্ছা, বাবা যদি আজকে মাছ হবে কিনা সেটাও জানি না। আসলে মারও কোনো কিছু ঠিক নাই, আর আমারও কোনো কিছু আজকে ঠিক নাই। তো যাই হোক, আমরা যখন এবার পয়লা বৈশাখ আসছে, তোমরা সবাই ভালো থেকো। সবাইকে জমিয়ে কেনাকাটা করতে হবে পয়লা বৈশাখ। সবাই নতুন জামা পরো, নতুন জামা কাপড় পরবে, সবাই ভালো থাকবে। আমাদের তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা থাকলো। তো চলো টাটা। মার এখন রান্না করতে হবে, যে রুটি ফুলে গেছে, রুটি ফুলে গেছে। আমিও এখন যাবো হচ্ছে শাড়ি, কারণ 10টা বেজে গেছে, পড়তে চলে আসবে 11টায়। আর এত সকালবেলার টাইমটা এতটাই টাফ থাকে, মানে কি বলবো, পুরো পাগল হয়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সকালবেলা। এই সকালে 7টায় ঘুম থেকে ওঠা, আবার পড়ানো, আবার 11টায় পড়ানো। কিন্তু সামনের বছর থেকে 11টায় পড়ানোটা বন্ধ করে দিব, কারণ 11টায় পড়ানোর জন্য আমি ইউটিউবে সময় দিতে পারছি না, ভিডিও এডিট করা হচ্ছে না, ভিডিও করতে যাওয়া হচ্ছে না। তাই জন্য আমি ভেবেছি 11টার টাইমটা পড়ানোটা বন্ধ হয়ে যাবে। এর পরের বার থেকে শুধু সকালেও মনে হয় আমার থাকবে না, দিদির থাকবে, বিকেলবেলা করে আমার পড়ানো থাকবে, এরকম কিছু একটা প্ল্যান আমি করেছি। তো দেখা যাক, চলো তোমাদের সঙ্গে আর পরে গল্প করছি। তো এখন ঘুরতে পারছি 1:15, এইমাত্র পড়ানো কমপ্লিট হলো। আর রেডি হয়ে পড়াতে বসেছিলাম, শুধু চুলটা বাঁধবার বেরোবো। আর অভিনব বললো যে ফোন করবে, তাহলে বেরিয়ে যাবো, 420 যাবো, তারপর ওখান থেকে বিশালে যাবো, একটু পুজোর জন্য কিছু কিনবো, আর আমারও কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো এখন খাওয়া দাওয়া করি। আর মা আজকে করেছে হচ্ছে বাটা মাছের ঝোল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বাদাম ভাজা আর ভাত। আর মা এখন পুজো করছে। হ্যাঁ
আচ্ছা, আসলে আগের দিন আমি গিয়েছিলাম, তো গাছ কিনে নিয়ে এসেছিলাম একটা জবা ফুলের গাছ। তো আজকে আমাদের তোর মা বলছে চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এই যে মা, তো এই যে এখানে মা এখন জব করছে, আর বাইরে অনেক রোদ, আর এই যে দেখো আমাদের জবা গাছটা, এই দেখো খুবই সুন্দর। দেখো হলুদ কালারের জবা ফুলের গাছ কিনেছিলাম, আর মা অনেক দিনের ইচ্ছা ছিল যে জবা, এখানে জবা ফুল বলছি দেখছো, গাঁদা ফুলের, আজ এখনো আমাদের বাড়িতে গাঁদা ফুল ফুটছে। এখন এত চাপ বেড়ে গেছে না, পড়ানো কমপ্লিট করে তারপরে বাজার যাওয়া মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। আমি তো কতদিন হয়ে গেল বাজারই যাই না। বাজার তো দূরে থাক, শুধু যাচ্ছি বিশালেই যাই, বিশালে গিয়ে কিছু দরকার যেটুকু থাকে সেটুকুটা নিয়ে নিই, আর নিয়ে হয়ে যায়, ঘরটা অন্ধকার হয়ে আছে। তো মানে বিশালে যাওয়া হয়, বাজার তো একদমই যাওয়া হয় না। তো আজকে কি বলবো, এখনও বিশালেই যাব, বাজার যাব না, কারণ বাজারে অজস্র ভিড় থাকে। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, বেরোবো, দেরি হয়ে যাচ্ছে, কারণ অভিনব যখন তখন ফোন করতে পারে, ফোন করলেই আমাকে বেরোতে হবে। চলো যখন বেরোবো তোমাদের সঙ্গে দেখা করবো। তো এখন বেরোলাম, আর একটু দেরি হয়ে গেল, 2টো বাজতে চললো। তো যাবো, বেশিক্ষণ তো লাগবে না, তারপরে আবার আসতে হবে, কারণ হচ্ছে আবার পড়ানো আছে, দেরি করব না বেশি। তো যাই, আর অভিনব ওয়েট করছে 420 মোড়ে, আমি টোটো করে 420 মোড় অবধি যাবো। চলো, আমি চলে এসেছি। তো কোথায় যাবো এখন? বিশালে যাব। কি হচ্ছে এখানে, সাজতে এসছো? কত জামা কাপড় দেখলেই ইচ্ছা করে, কিন্তু ইচ্ছা করলেই তো আর হলো না। এই ট্রলি ব্যাগটা দেখতে সুন্দর লাগছে, দেখো। না গো, কাউকে দেখতে পাই না। হেই কি এমা, কেন নিজেই উঠে গেছে ওপরে, এবার আমার সিঁড়ি দিয়ে উঠছি। তো কাপড় জন্য একটা জামা নিব, গরমকাল তো মা বলেছে সুতির দেখে নিবি। আর আমার কিছু কেনাকাটা আছে আজকে, অনেকদিন ধরে ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, এই এক্সিবিশনের চক্করে আসা হচ্ছে না। আর যখনই বিশালে আসি না, মেয়েদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখি, বাচ্চা মেয়েদের, তো ইচ্ছা করে যে কাপড় যদি মেয়ে হতো না, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই যে দেখো, এই ড্রেসটা কি সুন্দর লাগছে, দেখো এই ড্রেসটা, কাব্য মেয়ে হলে ভালো হতো। তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরার পর তারপরে কাব্যর জামাটা পছন্দ হয়েছে, তো তাও একটু খুঁজছি, দেখা যাক কোনটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটাই বেশি ভালো লাগছে। এতক্ষণ তাও একটু দেখাই, এতক্ষণ পর। হ্যাঁ, আসলে কাব্য অল্প বয়সে অনেকটা বড় হয়ে গেছে, তো তো এখানে এখন কেনাকাটা চলছে, কি নিব বুঝতে পারছি না এখন। এটাই কথা, এটাই তো কথা, উল্টা পাল্টা কথাই তো ভালো লাগে না, তাই বলো? কত যদি সোজা কথা বলতে পারে। তা এখন কি কিনবো বুঝতে পারছি না। ও তো এখন অভিনব আমাকে রাগাচ্ছে, কেন রাগাচ্ছে এরকম করে? আবার ওর দিকে মানে ফোনটা ঘোরানো যাবে না, তাহলে আবার রাগ হয়ে যাবে। তো যাই হোক, এখন চলছে বাজার আমাদের, ফেস ওয়াশ না হলে এখন পাউডার নেওয়া হচ্ছে, তারপরে বাড়ি যাব। আর অভিনবর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ ডিউটি যেতে হবে। কেন? এই চল, তো দেরি হচ্ছে না এবার, তুই আমার সাথে আর কি করছিস? বাহ, এই জায়গাটায় তোকে দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমাদের বাজার করা কমপ্লিট, এবার বাড়ি যাব। আর অনেকটা দেরি হয়ে গেল, 3টা বেজে গেছে, 5টা থেকে পড়ানো আছে, গিয়ে একটু রেস্ট করব, তারপরে আবার পড়াবো। আর আজকে কাব্য আসবে কিনা জানি না, কাব্যর জন্য জামাটা তো কিনে নিলাম, তো কাব্যকে যতক্ষণ না পড়াচ্ছি ততক্ষণ ভালো লাগবে না। তো ভাবছি দিদিকে গিয়ে একটা মেসেজ করবো যাতে আজকে একটু সন্ধ্যাবেলার দিকে আসে কাব্যকে নিয়ে। তো চলো, তোমাদের সঙ্গে এখন কথা হচ্ছে না, পরে কথা হচ্ছে, চলো টাটা। সোনা বাবার জন্য জামাটা যে কিনে আনলাম, এখন আমি আর সোনা বাবা ওপরে যাচ্ছি জামাটা আনতে। আর সোনা বাবা, আর অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা করলাম, কারণ পড়াচ্ছি। আর সোনা বাবা এসছে, একটা ব্যাচ পড়ানো হলো, অন্ধকার। এটা কাজ জামা, এদিকে হাই করে দেয়, সবাইকে হাই করে দেয়। এদিকে দেখো ছবি তুলি, হাস।
দিয়ে দেখা দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও ভালো করে দাঁড়াও দাঁড়াও ওইদিকে তাকাও ওইদিকে তাকাও না কেন তোমাকে না খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ একটা ফাঙ্কো দি দাও মিমিকে মিমিকে একটা ফাঙ্কো দি দাও তোমাকে আজ সুন্দর একটা ড্রেস এনে দিয়েছে মিমি তো সোনা বাবার জামাটা খুব পছন্দ হয়েছে না সোনা বাবা পছন্দ হয়েছে ও আচ্ছা পছন্দ হয়েছে জামাটা জামাটা পছন্দ হয়েছে কি দেখছো ওদিকে ভাবছি উপরে মা আছে মা জানো জানো নাই জানো তো বাজারে গেছি তোমার জন্য জামা আনতে এমা কাঁদছো কেন জানু আসবে তো এখনই মা আসবে জানুকে আমরা ফোন করবো হ্যাঁ জিজ্ঞেস করি কোথায় আছে হ্যাঁ ও বাবার কাছে ফোন আছে বাবার দিকে তাকাচ্ছে দাদা একটু ফোন করো তো বাবাকে কোথায় আছে ও জানু নাই তাই মন খারাপ করছে সিঁড়ির দিকে যাওয়াচ্ছে জানু ওখান থেকে বলবে বাবুন ভাই আবার জানু নাই বলে ওর মনটা খারাপ কিন্তু এসে মাকে খুঁজছে উপরে গিয়ে খুঁজলো ওদিকে ওরে আমার ধন রে জানুকে ফোন করছি হ্যাঁ জানু আসবে তো নতুন জামাটা পরেছে খুব পছন্দ হয়েছে মনে হয় ওর জামাটা খুলতে চাইছে না আর এখন জানুর জন্য মন খারাপ করছে মুখটা ঘুরছে দেখ আর যেহেতু দাদার কাছে ফোন তাই দাদার দিকে তাকাচ্ছে ফোন করার জন্য আবার রিং হচ্ছে তো তাকাচ্ছে করছে তো ফোন করছে তো দাদা যেহেতু ফোন করছে যেন কাব্য গেছে ওখানে দেখছি আপুর ফোন লাগছে না যা 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 বকছে ফোনটাকে ওর বয়স মাত্র 1 বছর 2 মাস ওকে দেখে দেখো তোমরা কি বলবা 3-4 বছর ও জামা কাপড় সবাই গিয়ে 3 বছর মারছে দেখ দাদাকে বলো যা কিন্তু হাঁটবেন না জানো হাঁট দাঁড়া বাবা আমি কি জানি ফোন লাগছে না তো আসলে না ও আকার থেকে মানে কয়েকবার পড়ে গেছিল না ওটা ভয় জন্মে গেছে জানিস যাই হোক ফোন করতে চাইছে রে কি করবে বাবার তো ফোন লাগে না জানুকে দেখার জন্য বাড়ি যাবো না লাগলে কি করবো খুশি হয়ে যাচ্ছে মাকে দেখাবি ভিডিও গুলো কাকে ফোন করছো জানুকে হ্যাঁ আস্তে আস্তে দাঁড়া বলো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার ড্রেস খুলিয়ে নেওয়া হলো জোর করে খুব কাজ ছিল জামাটা চেঞ্জ করতে চাইছিল না তো টাটা বাই বাড়ি যাচ্ছ একটা ফাঙ্কু দি দাও সবাইকে ওরে বাপ ওলি বাবা সবাই পেয়ে গেছে ঠিক আছে সবাইকে বলে গুড নাইট আর টাটা করে দাও টাটা টাটা করে করে দাও টাটা করে দাও টাটা টাটা আমার কাছে আসবা চুলটা কেমন লাগছে আজকে চুলটা ঠিক করো বাবা কি কোথায় গেছিলে আজকে ঘুরতে বাজারে কি কি কিনলা ভগবানের নাতির দুটো জামা কিনলাম আর নিজের জন্য কিছু কিনলা না না আমি কিনি মার জন্য জুতো কিনে দিয়েছি ও দেখ তুই জামা দেখা এই যে ভগবানের দুটো জামা এই যে এটা আমি কিনে দিয়েছি ওরে বাপরে বাবুন সোনাকে হলুদ কালারের এরকম বাবুনের এটা ছোটবেলায় জামা ছিল না মা তোমরা সবাই বলবা কেমন লাগছে তোমাদের বাবুনের জামা কেমন লাগছে কাব্যর জামা সুন্দর লাগছে পাঞ্জাবির মতো বলো বাবা দেখতে হ্যাঁ ওই জন্য নিলাম যে আমার এখানে ফিতা বাঁধা এই যে আমি যে সকালে কুর্তিটা পরেছিলাম না অনেক রকম এটা প্যান্ট আর একটা কে কিনলো বাবা একটা বাবা বাপরে বাবুনের দিন বাহ এটাও সুন্দর লাগছে এই যে বাহ পকেট আছে আবার প্যান্ট বাহ সুন্দর লাগছে বাবুনের দারুণ লাগছে কি করলা আজকে জুতো কিনলা বাবুনের জামা কিনলা তারপরে কোথায় গেছিলা তারপরে হেঁটে এসে ফুচকা খেয়েছি ও মা গো ফুচকা খেয়েছি আর বাবা খেলো কি লিট্টি লিট্টি ওই লিপটি গুলো গোল গোল হ্যাঁ, লিপটি গুলো ওই যে আগুনের সেকে হ্যাঁ বাবাকে একদিন দেয় যে। খাইছিলাম আমিও লিট্টি বাবা খেলো তো আমিও আবার গিয়ে খেলাম লিট্টি বাহ তারপরে লিট্টিটা আমার খেতে ভালো লাগেনি তাই পেঁয়াজ টিয়াজ দেয়নি কাসুন্দি পেঁয়াজ দেয়নি টেয়াজ দিয়েছে কাসুন্দিটা তিতা ও তিতকুট ভাব হয়ে গেছে পিছুনি বাড়ি থেকে কি খেলা পিসুনি বাড়ি থেকে কিছু খাইনি ওই চা খেয়েছি
ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা জল খেয়েছি। ও আচ্ছা, পিসুমণি বাড়ি যাবে যেই তাকে ঝুড়ি ভাজা খাওয়াবে না, এটা পিসুমণি হতেই পারে না। পিসুমণি কিন্তু ঝুড়ি ভাজা সবাইকে খাওয়ায়। তো আমার এই মাত্র পড়ানো কমপ্লিট হলো, কারণ আজকে ওদের কাল মানে পরীক্ষা চলছে, কাল থেকে শুরু হয়ে গেছে, তো অনেক চাপ যাচ্ছে। এখন 10টা বাজতে চললো, প্রায় 10 মিনিট মতো বাকি আছে। তো এইমাত্র পড়ানো কমপ্লিট হলো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের অবধি রাখছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কি পয়লা বৈশাখে কিনলা অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে বলো। আর বাবুদের জামাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তাই কি না মা? হ্যাঁ হ্যাঁ একদম। আমার বাবুনের জামাটা কেমন লাগলো, ঠিক, ওটা রংগুলো কিন্তু কেমন জানিও। লাগলো, হ্যাঁ অবশ্যই বলবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।